নমস্কার, আপনারা দেখছেন বিবানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল। বিবানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে শুরু করছি সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় পর্বের ডে 2 ক্লাস। সুবীর দাস স্যারের বইটির অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকে শুরু করছি 11 নম্বর থেকে। 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? এখানে দেওয়া আছে একটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি, আর একটা দেওয়া আছে 8 বছর আগের বয়সের অনুপাত। তাহলে দেখো, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি আর হচ্ছে তৃতীয় ব্যক্তি। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তির 8 বছর আগের বয়সের অনুপাত কত দেওয়া আছে? 8:7:6। এই 8:7:6 আছে না, এটা 8 বছর আগের বয়সের অনুপাত। আমি লিখে দেখাচ্ছি, দেখো, এটা 8 বছর আগে, এটা 8 বছর আগের বয়সের অনুপাত। আর তিনজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 171 বছর। এই যে 171 বছর যে আছে না, এটা কিন্তু এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। এখানে যে তিনজন আছে, তিনজনের বর্তমান বয়সের সমষ্টি 171 বছর। তাহলে 8 বছর আগে তাদের বয়স কত হবে এই তিনজনের? তাহলে অবশ্যই প্রত্যেকের তাহলে 8 বছর করে কমে যাবে, তাই না? তাহলে এখানে তিনজন আছে, তাহলে 8 বছর 8 বছর 8 বছর, প্রত্যেকটা 8কে যদি যোগ করানো হয় তাহলে হয়ে যাবে কত? 24 বছর। তাহলে 171 থেকে যদি আমরা 24 বাদ দিয়ে দিই তাহলে হবে কত? 4 থেকে 11 মিলেতে 7, 3, 4, 100 কত? 47 বছর। তাহলে এখানে 147 বছর, এটা কিন্তু তাহলে 8 বছর আগের এটা বয়স ছিল, এটা, তাই না? যে এই যে অনুপাতগুলো যে আছে, এই অনুপাতগুলোর সমষ্টি কত হয়ে যাবে? দেখো, 8, 7, 15, 15 আর 6 হচ্ছে 21। এখানে 21 ইউনিট। তাহলে 21 ইউনিটটা হচ্ছে কি? টোটাল টোটাল অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 21 ইউনিট। 8 বছর আগে এটা ছিল। আর এখানে 8 বছর আগে তাদের তিনজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 147 বছর। তাহলে দুটোই তো সমান। দেখো, দুটো কন্ডিশনেই তো সমান, তাই না? তাহলে আমরা বলতেই পারি 21 ইউনিটের মান হচ্ছে কত? 147 বছর। তাহলে 1 ইউনিটের মান আমরা বের করব। 1 ইউনিটের মান তাহলে কত হয়ে যাবে? তাহলে 21 দিয়ে 147কে ভাগ দিলে কত হয়ে যাবে? 7। অথবা গুণ করলে হয়ে যাবে কত? 7। 7 21 হচ্ছে 147। তাহলে 1 ইউনিটের মান বের হয়ে আসলো কত? 7, তাই না? এখন কি বের করতে বলেছে? এখন বের করতে বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। এখানে কনিষ্ঠ বলতে কোনটা? সবচেয়ে ছোট। ছোট হচ্ছে কোনটা? এই যে 6টা। তাহলে 1 এর মান যদি 7 হয়, তাহলে এই 6 এর মান কত হয়ে যাবে? তাহলে 6 এর মান তাহলে আমরা বলতেই পারি 6 গুণন 7, 6 7 হচ্ছে 42 ইউনিট। 42টা হচ্ছে 8 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স করতে গেলে অবশ্যই তাহলে 8 যোগ করতে লাগবে। তাহলে 42 8 হচ্ছে কত হয়ে যাবে? 50 বছর। তাহলে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত হবে? 50 বছর। কোন অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নাম্বার। কিছু নির্দিষ্ট পরিমাণার্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? এখানে এ বি সি এর টাকার পরিমাণটা দেওয়া আছে। কত কত? দেখো, এখানে এ বি আর হচ্ছে কি সি কত পায়? এ হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা আর বাকিটা দেওয়া আছে 25 পয়সা আর 20 পয়সা। তাহলে টাকা আর পয়সা একসাথে আছে। তাহলে আমরা 3টে ইউনিটে একই পরিণত করব, অর্থাৎ 1 টাকাটাকে পয়সায় পরিণত করব। তাহলে 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা, তাই না? ইস টু বি পাই এখানে 25 পয়সা আর সি পাই এখানে বলা আছে 20 পয়সা। তাহলে দেখো, এই যে অনুপাতগুলো যে আছে প্রত্যেকটাতে পয়সা আছে। তাহলে আমরা পয়সাটাকে তাহলে কেটে দিই, ঠিক আছে? তাহলে দেখো, 100 আছে, 5 20 হচ্ছে 100, 5 পাশে হচ্ছে 25, 4 পাশে হচ্ছে 20। তাহলে
এর মান আসলো কত 20, বি হচ্ছে 5 আর সি এর মান আছে কত 4। এখন বলেছে বি এর অর্থ 50 টাকা হলে এখানে আমাদের হিসাবে বি আসলো কত এখানে 5 ইউনিট বা 5 টাকা আমরা বলতেই পারি। আর অঙ্কে দেওয়া আছে বি এর অর্থ হচ্ছে কয় টাকা 50 টাকা। তাহলে দুটোই তো সমান, আমাদের হিসাবে 5 ইউনিট আর অঙ্কে দেওয়া আছে 50 টাকা, তাহলে দুটোই তো সমান, তাই না? তাহলে 5 ইউনিটের মান আসলো 50, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 1 ইউনিটের মান আমরা বের করবো। 1 ইউনিটের মান বের করতে গেলে কি করতে লাগবে? এই 5 দিয়ে 50কে ভাগ দিতে লাগবে, অথবা 5 এর সাথে কত গুণ করলে 50 হয়ে যাবে? 10 গুণ করলে, তাই না? তাহলে 1 ইউনিটের মান আসলো কত? 10। এখন বলেছে যে এদের মোট অর্থ কত? আমাদের হিসেবে এদের মোট অর্থ দেখো কত? 20, 5 আর হচ্ছে কত 4, এই তিনটে, তাই না? 20, 5 আর 4, তাহলে 20, 5 আর 4 যোগ করলে কত হয়? 29। তাহলে 29 ইউনিট আসলো টোটাল, তাই না? তাহলে 1 ইউনিটের মান কত? 10। তাহলে এই 29 ইউনিটের মান কত হয়ে যাবে? তাহলে অবশ্যই আমরা 10 দিয়ে গুণ করে দিব। তাহলে কত হয়ে যাবে? 290 ইউনিট বা 290 টাকা এদের মোট অর্থ দাঁড়ালো। তাহলে এটা কোন অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নাম্বার। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত? তাহলে প্রথম তো ছিল কত? 20 লিটার মিশ্রণ ছিল। 20 লিটার মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ তুলে নেয়। তাহলে 4 লিটার মিশ্রণ যদি তুলে নেয় তাহলে থাকলো কত? 16 লিটার মিশ্রণ, তাই না? আর এখানে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে কত? দুধ আর হচ্ছে জলের অনুপাত দেওয়া আছে। তাহলে দুধ দেওয়া আছে কত? 5 আর জল দেওয়া আছে 3। তাহলে টোটাল মিশ্রণ কত? 16 লিটার। আর এখানে অনুপাতের হিসেবে টোটাল মিশ্রণ কত? 5 আর 3 হচ্ছে যোগ করব আমরা, তাহলে 8 লিটার বা 8 ইউনিট, তাই না? আমাদের হিসাবে মোট মিশ্রণের ইউনিট আসলো 8 ইউনিট আর অঙ্কে দেওয়া আছে 16 লিটার। তাহলে দুটোই তো সমান, তাই না? অনুপাতের হিসাবে মোট হচ্ছে 8 ইউনিট আর অঙ্কে দেওয়া আছে 16 লিটার, তাহলে দুটোই তো সমান। তাহলে 8 ইউনিট সমান 16 লিটার, তাহলে 1 ইউনিট আমরা কত বের করব? 1 ইউনিটের মান হবে তাহলে 8 দুগুণ হচ্ছে 16, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে কত? 2, তাই না? তাহলে এখন এখানে 5 আছে দুধ, আমরা অরিজিনাল তাহলে বের করে নেব এই অনুপাতটাকে, যে টোটাল কত লিটার দুধ আছে, কত লিটার জল আছে, তাহলে আমরা 1 ইউনিটের মান দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে দুধ আছে কত? 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে কত লিটার? তাহলে অবশ্যই আমরা কত দিয়ে গুণ করে দেব? 2 দিয়ে, কারণ 1 ইউনিটের মান যদি 2 লিটার হয় তাহলে 5 ইউনিটের মান কত হবে? 5 দুগুণ হচ্ছে 10 লিটার, তাই না? তাহলে সেম ভাবেও জলটাকেও আমরা বের করে নেব। তাহলে এখানে জল আছে 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে 3 ইউনিটের মান কত হয়ে যাবে? 3 দুগুণ হচ্ছে 6 লিটার। তাহলে এখানে অরিজিনাল দুধ আসলো 10 লিটার আর জল আসলো কত লিটার? 6 লিটার। এখন কি বলেছে যে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, মানে 4 লিটার মিশ্রণ তো তুলে নিয়েছে, তুলে নেওয়ার পরে সমপরিমাণেই দুধ মিশিয়েছে। তাহলে এখানে দুধ আসলো কত? 10 লিটার। এখন এই 10 লিটারের সাথে আবার 4 লিটার কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে গেল 14 লিটার। তাহলে 14 লিটার হলো কি? এটা হচ্ছে দুধ। আর জল এখানে কত আছে? 6 লিটার। তাহলে 6 লিটারটা 6 লিটারে থেকে যাবে, কারণ কি এখানে মেশানোও হয়নি আবার ওঠারও হয়নি। তাহলে জল কত আছে? জল হচ্ছে 6 লিটার। তাহলে এই দুটোর কি বলেছে? অনুপাত বলেছে, অর্থাৎ এই দুধ হচ্ছে 14 লিটার আর জল হচ্ছে 6 লিটারের অনুপাত কত হয়ে যাবে? তাহলে 7 দুগুণ 14, 3 দুগুণ হচ্ছে 6, তাহলে আসলো কত? 7:3। তাহলে কোন অপশনে আছে? তাহলে এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনেই হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়
তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? এখানে কি বলেছে, টোটাল ছাত্রছাত্রী কতজন আছে? 504 জন আছে, তাই না? এই 504 জনের মধ্যে ছাত্র আর ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? এখানে ছাত্র আর এখানে আছে ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখানে ছাত্র দেওয়া আছে 13 আর ছাত্রী দেওয়া আছে কত? 11। তাহলে দেখো এখানে ছাত্র হচ্ছে 13 ইউনিট, তাহলে ছাত্রী হচ্ছে কত ইউনিট? 11 ইউনিট। তাহলে ছাত্র আর ছাত্রী মিলে টোটাল কত ইউনিট দাঁড়ালো? তাহলে 13 আর 11 যোগ করলে হয়ে যাবে 24 ইউনিট। তাহলে দেখো আমাদের হিসাবে ছাত্র আর ছাত্রীর মোট ইউনিট কত? 24 ইউনিট। আর অঙ্কে মোট ছাত্র আর ছাত্রীর সংখ্যা দেওয়া আছে 504 জন। তাহলে দুটোই তো সেম জিনিস, তাই না? আমাদের হিসাবে দাঁড়ালো 24 ইউনিট আর অঙ্কে দেওয়া আছে 504 জন। তাহলে দুটোই তো সেম কন্ডিশন। তাহলে আমরা 1 ইউনিটের মান বের করে নিব। তাহলে 24 দিয়ে 504কে ভাগ দিতে লাগবে। তাহলে ভাগ দিলে কত হয়ে যাবে? তাহলে 24-এর সঙ্গে যদি আমরা 21 গুণ করি তাহলে 504। তাহলে আমরা কত গুণ করব? 21। ভাগ বা গুণ সেম জিনিস, তাই না? তাহলে 24-এর সঙ্গে যদি 21 গুণ করা যায় তাহলে 504, আবার 24 দিয়ে যদি 504কে ভাগ দেওয়া যায় তাহলে হয়ে যাবে 21। তাহলে সেম জিনিস, তাই না? তাহলে আমরা বলতে পারি 1 ইউনিটের মান আসলো কত এখানে? 21। এখন তাহলে এই যে 13 ইউনিট যে ধরেছিলাম না, তাহলে 13 ইউনিট মানে কতজন? তাহলে সেটা বের করতে গেলে এই 1 ইউনিটের মানটা দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 1 এর মান যদি 21 হয় তাহলে 13 এর মান কত হয়ে যাবে? তাহলে এই 13 এর সাথে 21 টা গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 13 এর সঙ্গে 21 গুণ করলে কত হয়ে যাবে? 273। 273 জন আসবে। তাহলে সেম ভাবে আমরা ছাত্রী সংখ্যাটাও বের করে নিব। এখানে আছে 11, তাহলে 1 এর মান যদি 21 হয় তাহলে 11 এর মান কত হয়ে যাবে? 21 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে 11 21 এ কত হয়ে যায়? 2 3 1 231 জন। তাহলে ছাত্র আসলো 273 জন আর ছাত্রী আসলো এখানে 231 জন। পরে কি বলেছে যে 12 জন ছাত্রী যখন ভর্তি হয় তখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? তাহলে এখানে ছাত্রী আসলো 231 জন, এখানে আরো 12 জন ভর্তি হয় মানে প্লাস 12 হয়ে যাবে। তাহলে আসবে কত? 3 4 2 200 কতজন? 43 জন ছাত্রী হয়ে গেল। এখন এদের অনুপাত বলেছে, অর্থাৎ ছাত্র আর হচ্ছে ছাত্রীর অনুপাত বলেছে। এখানে ছাত্র আসলো 273 জন আর ছাত্রী আসলো এখানে কত? 243 জন, তাই না? 243 জন। তাহলে এদের অনুপাত করলে কত দাঁড়ায়? 3 91 হচ্ছে 273 আর 3 81 হচ্ছে 243। তাহলে আসলো কত? 91:81। তাহলে এটা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে কি তাহলে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নাম্বার। কিছু পরিমাণ টাকায় 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? এই অঙ্কটিকে আমরা x ধরেও করতে পারি, আবার x না ধরেও করতে পারি। তাহলে আমরা x ধরে করব না। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে? পুরুষ আর হচ্ছে মহিলা। তাহলে পুরুষ এখানে কত আছে? 16 আর মহিলা হচ্ছে কত? 21। তাহলে আমরা এটাকে x ধরেও করতে পারি যে মহিলা আর পুরুষ হচ্ছে কত? পুরুষ হচ্ছে 16x আর মহিলা হচ্ছে 21x। তাহলে আমরা x এর পরিবর্তে সরাসরি আমরা কি ধরে নেব? এটাকে 16 টাকা আর এটাকে কত ধরে নেব? 21 টাকা। তাহলে পুরুষ হচ্ছে 16 টাকা আর মহিলা হচ্ছে কত টাকা? 21 টাকা। ঠিক আছে? এখন প্রত্যেক পুরুষ পায় 4 টাকা আর প্রত্যেক মহিলা পায় 3 টাকা। তাহলে একজন পুরুষ পায় 4 টাকা। তাহলে একজন পুরুষ যদি 4 টাকা পায় তাহলে 16 টাকা কয়জন পুরুষ পাবে? 4 4 তাহলে 16, মানে 4 জন পুরুষ পাবে, তাই না? দেখো তাহলে এই মানটাকে আমরা কি করে দিব? এটাকে ভাগ করে দিব 4 দিয়ে। কারণ কি? প্রত্যেক পুরুষ পায় 4 টাকা আর এখানে টোটাল টাকা দেওয়া আছে 16 টাকা। তাহলে একজনে যদি 4 টাকা করে পায় তাহলে 16 টাকা কয়জন পুরুষ পাবে? তাহলে অবশ্যই 4 দিয়ে 16কে ভাগ দিতে লাগবে। তাহলে 4 দিয়ে 16কে ভাগ দিলে কত হয়ে যাবে? 4 জন। 4 জন তাহলে কি হয়ে গেল? পুরুষ হয়ে গেল। তাহলে মহিলাটাও সেম হয়ে যাবে। প্রত্যেক মহিলা পায় 3 টাকা, মানে একজনেই যদি 3 টাকা করে পায়
তাহলে এই যে 21 টাকাটা যে আছে 21 টাকা তাহলে কয়জন পাবে? তাহলে আমরা 3 দিয়ে 21কে ভাগ দিব। তাহলে 3 7 হচ্ছে 21, তাহলে 7 জন কি পাবে? মহিলা পেয়ে যাবে। তাহলে আমরা কি করলাম? 3 দিয়ে ভাগ দিলাম, কারণ কি একজনে পায় 3 টাকা, তাহলে 21 টাকা কয়জনে পাবে? তাহলে 21 টাকা পাবে হচ্ছে 7 জন। এটা হয়ে গেলে কি মহিলার সংখ্যা, বা এটাকে ওকিং নিয়মে করতে পারে। মানে 3 টাকা যদি আছে না, 3 টাকা পায় কয়জন? একজন। তাহলে 1 টাকা পাবে কতজন? 1/3। এই 21 টাকা তাহলে কয়জন পাবে? তাহলে 1/3 গুণন হচ্ছে 21, 3 7 হচ্ছে 21, আসলো কত এখানে? 7। তাহলে এখানে সরাসরি ভাগ দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে এখানে পুরুষ আসলো এখানে কয়জন? 4 জন, আর মহিলার সংখ্যা আসলো এখানে 7 জন। আর অঙ্কে এখানে পুরুষের সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে? 160 জন পুরুষ। আমাদের হিসাবে এখানে পুরুষের সংখ্যা আছে কয়জন? 4 জন। আর অঙ্কে দেওয়া আছে কত দেওয়া আছে? 160 জন। তাহলে দুটোই তো সেম, তাই না? আমাদের হিসাবে আছে এখানে 4 জন, আর অঙ্কে দেওয়া আছে 160 জন। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 160 হয়? 40, তাই না? 4 40 হচ্ছে 160। তাহলে আমরা মহিলার সংখ্যাটাকে কত দিয়ে গুণ করে দিব? এই 40 দিয়ে, তাই না? এখানে তো 7 জন মহিলা আছে, তাহলে 7-এর সঙ্গে 40 গুণ করলে কত হয়ে যায়? 280 জন। তাহলে এখানে তো পুরুষের সংখ্যা আসলো কতজন? 160 জন। আর মহিলার সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে মহিলার সংখ্যা আসলো এখানে কতজন? 280 জন। তো এটাই তো বের করতে চেয়েছে। তাহলে এই 280 হবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনেই হচ্ছে তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 16 নম্বর। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? এখানে বর্তমান বয়স দেওয়া আছে, তাই না? বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত? 4:5। আর 18 বছর আগের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 11:16। এটা যে আছে এটা কিন্তু 18 বছর আগের অনুপাত, তাই না? তাহলে আগেটা আমরা আগে লিখলাম, আর পরেরটা হচ্ছে পরে লিখলাম। এই যে বর্তমান বয়স বলতে 18 বছর, এটা পরের কিন্তু, ঠিক আছে? 18 বছর আগের অনুপাত 11:16, আর 18 বছর পরের যেটা সেটাই তো হচ্ছে বর্তমান। বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে আগের আর পরের বয়সের অনুপাত কিন্তু সেম হতে হবে। দেখো, ধরে নাও আমার বয়স হচ্ছে বর্তমানে হচ্ছে 30 বছর। তাহলে 18 বছর আগে কত ছিল? তাহলে 30 থেকে 18 বাদ দিলে কত হয়? 12 বছর। আবার আমি যদি বলি আমার বয়স 12 বছর বর্তমানে, তাহলে 18 বছর পরে আমার বয়স কত হয়ে যাবে? 30 বছর, তাই না? 12 আর 18 যোগ করলে 30 হয়। তাহলে দেখো, আগের আর পরের বয়সের অনুপাত কিন্তু সেম হয়ে যাচ্ছে। এদের যে ডিফারেন্সটা আছে না, সেম হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কি করতে লাগবে? এদের যে অনুপাতগুলো যে আছে, এদের অনুপাতগুলোকে সেম নিয়ে আসতে লাগবে। যদি সেম থাকে তাহলে তো ভালো, আর যদি সেম না থাকে তাহলে সেম নিয়ে আসতে লাগবে। কিভাবে আনবো? দেখো, এদের ডিফারেন্স করতে লাগবে। তাহলে 16 থেকে 11 বাদ দিলে কত হয়? 5, আর 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। এদের ডিফারেন্স কি সেম আছে? সেম নেই। তাহলে আমাদেরকে সেম করতে লাগবে। কিভাবে? গুণ করে করে। এই যে এখানে 5 আছে, এই একটাকে যদি আমরা 5 বানিয়ে নিই তাহলে 5 দিয়ে গুণ করতে লাগবে, তাই না? তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করানো হয় তাহলে এই মানটাকেও 5 দিয়ে গুণ করতে লাগবে, এই মানটাকেও 5 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে এই 5 কে যদি 5 দিয়ে গুণ করানো হয় তাহলে হয়ে যাবে 25, আর এই 4 কে যদি 5 দিয়ে গুণ করানো হয় তাহলে হয়ে যাবে কত? 20। তাহলে এটা ধরে নাও 20 ইউনিট, আর এটা ধরে নাও 25 ইউনিট, তাই না? এখন দেখো এদের ডিফারেন্স সেম আসছে কি নেই। তাহলে দেখো 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 9 ইউনিট। আর এদিকেও দেখো 20 থেকে 11 বাদ দিলে কত হয়? 9 ইউনিট। তাহলে দুই দিকে সেম আসলো, তাই না? আমাদের হিসাবে বেড়ে গেল আগের তুলনায় 9 ইউনিট, আর অঙ্কে বেড়ে গেছে কত? 18 বছর। তাহলে দুটোই তো সেম, তাই না? তাহলে 9 ইউনিটের মানেই তো হচ্ছে 18 বছর। আমাদের হিসাবে 16 থেকে বেড়ে হয়ে গেল 25, তার মানে হচ্ছে বাড়লো কত? 9। 25 থেকে 16 বাদ দিলে 9। আর অঙ্কের ভাষায় দেওয়া আছে 18 বছর, তাহলে দুটোই তো সেম। তাহলে 9 এর মান যদি 18 হয় তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? তাহলে 9 দুগুণ 18, তাহলে 2। 1 ইউনিটের মান কত বের হয়ে আসলো? 2। তাহলে এখন বলেছে
যে এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি কত, তাহলে বর্তমান বয়স তো হচ্ছে এই দুটো, তাই না? এই যে 20 আর হচ্ছে 25, তাহলে এই দুটোকে যোগ করে দিব যেহেতু সমষ্টি বলেছে। তাহলে 20 আর 25 যোগ করলে কত হয়ে যায়? 45 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে 45 ইউনিটের মান কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ, 45 দুগুণ হচ্ছে 90। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হয়ে যাবে? 90। তাহলে কোন অপশন আছে? এ নাম্বার অপশন আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে উত্তর। নেক্সট হচ্ছে 17 নাম্বার। তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক সংখ্যা তিনটির যোগফল কত? এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে। কি কি? প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। প্রথমটার অনুপাত দেওয়া আছে 5, দ্বিতীয়টা হচ্ছে 7 আর তৃতীয়টা হচ্ছে 12, তাই না? এখন কি বলেছে দেখো, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে এই প্রথম সংখ্যা আর এই তৃতীয় সংখ্যার যোগফল বলেছে। তাহলে 12 আর 5 যোগ করলে কত হয়? 12 5 হচ্ছে 17, তাই না? প্রথম আর হচ্ছে তৃতীয় সংখ্যার যোগফল কত আসলো? 17। এখন বলেছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। দ্বিতীয় সংখ্যা কোনটা? এই যে 7, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 7। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল আসলো 17 আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 7। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। তাহলে একটি সংখ্যা আরেকটি সংখ্যার কম বা বেশি মানে কি? সংখ্যা দুটোর ডিফারেন্স। তাহলে দুটো সংখ্যা মিলে তো একটি সংখ্যা হয়ে গেল। প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা মিলে হয়ে গেল কি? একটি সংখ্যা। আর অপর সংখ্যা কত আছে? এই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কি? অপর সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স দেওয়া আছে। ডিফারেন্স বলতে তাহলে বিয়োগফল কত দেওয়া আছে এখানে? 50। তাহলে এই দুটো সংখ্যা মিলে হয়ে গেল একটি সংখ্যা আর অপর সংখ্যাটা হচ্ছে 7। তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 50, তাই না? তাহলে 17 থেকে 7 বাদ দিলে কত হয়ে যাবে? 10। তাহলে 10 ইউনিটের মানই কত হয়ে যাবে? 50। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? তাহলে 5 10 কে হচ্ছে 50। তাহলে কত আসলো? 1 ইউনিটের মান আসলো 5। এখন কি বলেছে? এখন বলেছে সংখ্যা তিনটির যোগফল কত? এখানে সংখ্যা তিনটি কোনটা কোনটা আছে? 5 7 আর হচ্ছে 12। এদের আমরা যোগ করে নিব। তাহলে 7 5 12, 12 আর 12 হচ্ছে কত? 24। এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আসবে কত? 24। একের মান কত আসলো? 5। তাহলে 24 এর মান কত হয়ে যাবে? তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দিব, তাই না? তাহলে 5 24 কত হয়ে যায়? 4 5 20, 5 2 10, 11 12, 120। তাহলে এই 120 কোন অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নাম্বার। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এই অঙ্কটাতে দেখো বর্গের সমষ্টি আছে আর গুণফল আছে আর অনুপাত দেওয়া আছে। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ গুণফল, বর্গ, কিউব এগুলো যদি দেওয়া থাকে না, তখন অনুপাতগুলোকে এক্স ধরে করলেই বেটার হবে। আগের অঙ্কটাতে দেখো, আগের অঙ্কটাতে যোগফল চেয়েছে, অর্থাৎ যোগফল বিয়োগফল চাইলে আমরা অনুপাতগুলোকে এক্স ধরে করব না। এক্স ধরে করলে বেশি কঠিন মনে হয়, এক্স না ধরাই ভালো। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এক্স না ধরলে পড়ানো অসম্ভব হয়ে যায়, সেজন্য আমরা এক্স ধরে করে নিব, ঠিক আছে? তাহলে এখানে দুটি ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা আমরা ধরে নিব। প্রথম সংখ্যা দেওয়া আছে 5 আর দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 4। তাহলে আমরা ধরে নিব 5x আর এটা হচ্ছে 4x, তাই না? প্রথম সংখ্যাটা 5x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 4x। এখন বলেছে যে তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি, এখানে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার বর্গ, বর্গ বলতে কি? তাহলে 5x এর হচ্ছে বর্গ বলতে পাওয়ার হবে 2 আর এখানে 4x এর পাওয়ার হবে কত? 2। এই দুটো বর্গ হয়ে গেল। সমষ্টি বলেছে, সমষ্টি মানে কি? তাহলে প্লাস, তাই না? তাহলে এই দুটো সংখ্যার বর্গের কি হয়ে গেল? সমষ্টি হয়ে গেল। এখন বলেছে সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যাদ্বয় বলতে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার গুণফল বলেছে। তাহলে 5x ইন্টু
4x লিখতেই পারি, কারণ কি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। বেশি বা কম মানে যেটা সেটা হচ্ছে সমান সমানের পরে হবে, এখানে 84 বেশি আছে তাহলে 84টা পরে হয়ে যাবে। কম বা বেশি মানে কি, এই দুটো পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট, দেখো এটা একটা পার্ট, এই দুটো পার্টের ডিফারেন্সটাই হচ্ছে কি এই যে কম বা বেশির মানটা, তাই না? তাহলে এই যে সংখ্যা দুটি আছে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি হয়ে গেল, আর এই সংখ্যা দুটির কি হয়ে গেল, গুণফল হয়ে গেল। তাহলে দুটো পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? তাহলে এই দুটো পার্টের ডিফারেন্সটাই হচ্ছে কত, 84, তাই না? তাহলে এখন ক্যালকুলেশন করলেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো প্লাস এক্স, তারপরে কি আছে, স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 5টাও দুইবার হয়ে যাবে গুণ, তাহলে 5 5 হচ্ছে 25, আর এক্সটাও দুইবার হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার, প্লাস 4টা দুইবার হয়ে যাবে তাহলে 16, এক্সটা দুইবার হয়ে যাবে তার মানে হচ্ছে স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো 4 আর 5 গুণ করলে হয়ে যাবে 20, আর এক্স আর এক্স গুণ করলে হয়ে যাবে স্কোয়ার, আর এদিকে পড়ে থাকবে কত, 84। তাহলে এখন এই দুটো যোগ করতে লাগবে, আর এটা তো মাইনাস, তাই না? তাহলে 25 আর 16 যোগ করলে কত হয়ে যাবে, 41 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 20 এক্স স্কোয়ার ইকুয়াল টু 84। এখন 41 থেকে 20 বাদ দিলে কত হয়ে যাবে, 21 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 84। তাহলে 21 দিয়ে 84 কে কাটাকাটি করলে হয়ে যায় কত, 4। তাহলে এখানে এক্স স্কোয়ারের মান আসলো কত, 4। তাহলে এই পাওয়ারটাকে যদি ওঠানো যায় তাহলে হয়ে যাবে কত, এদিকে রুট ওভার হয়ে যাবে, তাই না? তাহলে রুট ওভার 4, তার মানে রুট ওভার 4-এর রুট ওভার 4 মানে কি 2 হয়ে যাবে, তাই না? তাহলে 4-এর বর্গমূল কত হয়ে যায়, 2। তাহলে এক্স এর মান আসলো ওখানে কত, 2। এখন কি করতে লাগবে, এই এক্স এর জায়গায় আমরা এক্স এর মান বসিয়ে দিব। এখানে তো কত আছে, 5 আছে, তাহলে এক্স এর এখানে মান কত আসলো, 2। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দেই তাহলে 5 দুগুণ আসলো কত, 10। এটা কার মান, তাহলে এই প্রথম সংখ্যাটার মান। এখন দ্বিতীয় সংখ্যাটার মানও আমরা বসিয়ে দিব। দেখো এক্স এর জায়গায় এক্স এর মান বসিয়ে দিব, এক্স এর মান কত, এখানে 2, তাহলে 4 দুগুণ কত হয়ে গেল, 8। এখানে দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে আসলো কত, এখানে 8। এখন কি বলেছে, এখনো বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে এই যে প্রথম সংখ্যা আসলো 10, আর দ্বিতীয় সংখ্যা আসলো কত, 8, এই দুটো সংখ্যার যোগফল কত হয়ে যাবে, তাহলে 10 আর 8-এ আমরা যোগ করে দিব, তাহলে হয়ে যাবে কত, 18। তাহলে সংখ্যা দুটির যোগফল আসলো 18, কোন অপশনে আছে, বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনে হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কি কি? এখানেও দেখো বর্গ আছে, তার মানে অবশ্যই এখানে x ধরে নিব আমরা। তাহলে এখানেও দুটি সংখ্যা আছে, তাহলে আমরা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা ধরে নিব। প্রথম সংখ্যা দেওয়া আছে 6, আর দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে কত, 7। তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা 6x ধরে নিব, আর দ্বিতীয় সংখ্যাটাকে 7x ধরে নিব। এখন কি বলেছে, এখন বলেছে প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ, তাহলে প্রথমটির বর্গ অর্থাৎ এই যে 6x এর বর্গ আমরা করব, বর্গের সঙ্গে কত যোগ, 10 যোগ করতে বলেছে, তার মানে হচ্ছে প্লাস 10। দ্বিতীয়ত বলেছে দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ, দ্বিতীয়টি কত আছে, এই 7x, তাহলে আমরা 7x স্কোয়ার করবো, তাই না? দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে এদের প্রাপ্ত ফল কি হবে, সমান হবে, অর্থাৎ এই মানটা আর এই মানটা বলেছে সমান, তাই না? দেখো প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ আর দ্বিতীয়টির বর্গের সঙ্গে 42 বিয়োগ করলে এদের প্রাপ্ত ফল সমান হয়, অর্থাৎ এই মানটা আর এই মানটা সমান হবে, তাই না? তাহলে এখন ক্যালকুলেশন করলে তো এক্স এর মান বের হয়ে আসবে। তাহলে দেখো, তাহলে 6x স্কোয়ার আছে, তাহলে 6x স্কোয়ার মানে কি, তাহলে 6 6 6 36 স্কোয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে 10, এখানে 7টা দুইবার হয়ে যাবে, তাহলে 49 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 42। তাহলে এই স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে আসবো, তাই না? তাহলে 36 এস স্কোয়ার মাইনাস এই সংখ্যাটার সামনে কিছু নেই, প্লাস আছে, তাহলে এইটা যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 49 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আছে, মাইনাস 42। আর এই সংখ্যাটা ওদিকে গেলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে লাগবে, তার মানে 49 থেকে 36 বাদ দিতে লাগবে, তাহলে কত হয়ে যাবে,
13x², চিহ্নটা হবে বড় সংখ্যার, তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, 42 আর 10 যোগ করলে হয়ে যাবে 52, আর এখানে চিহ্নটা হবে কি বড় সংখ্যার। দেখো এখানে সমান সমান এদিকেও মাইনাসে এদিকেও মাইনাসে কেটে যায়, 13 দিয়ে 52 যায়, 4 13 52। এখানে পাওয়ার 2 আছে, তার মানে হচ্ছে x ইকুয়াল টু এদিকে রুট ওভার হয়ে যাবে, তাহলে এদিকে তো 4 পড়ে থাকলো, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে কত 2, এখানেও x এর মান আসলো কত 2। এখন x এর জায়গায় আমরা x এর মান বসিয়ে দিব, তাহলে x এর মান কত আছে এখানে 2, তাহলে কত হয়ে গেল 6 দুগুণ হচ্ছে 12, এখানেও আমরা x এর মান বসিয়ে দিব, তাহলে x এর মান কত এখানে 2 আছে, তাহলে 7 দুগুণ কত হয়ে গেল 14। এখন কি বলেছে সংখ্যা দুটি কি কি, তাহলে এখানে তো যোগ বিয়োগ করতে চাইনি, সংখ্যা দুটি বলেছে, তাহলে প্রথম সংখ্যাটা বের হয়ে আসলো কত 12, আর দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে আসলো কত 14, তার মানে 12 আর হচ্ছে 14ই হচ্ছে কি অ্যান্সার, কোন অপশনে আছে সি নাম্বার অপশন আছে, তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে নেক্সট হচ্ছে 20 নাম্বার, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত। তাহলে এখানে দেখো প্রথম তো ছাত্র আর হচ্ছে ছাত্রী কত ছিল, দেখো প্রথম তো ছাত্র ছিল 4 আর ছাত্রী ছিল 6, এদের অনুপাত দেওয়া আছে। পরে বলেছে যখন 200 জন ছাত্র বেড়ে গেল, ঠিক আছে, তখন তাদের অনুপাত দাঁড়ালো কত 5:6, তাহলে এখানে ছাত্র সংখ্যা কিন্তু বেড়ে গেছে, কিন্তু ছাত্রী সংখ্যা তো বাড়েওনি কমেওনি, তাহলে দুটোই তো সমান থাকতে হবে না, যদি সমান থাকে তাহলে তো ভালো কথা, আর যদি সমান না থাকে তাহলে গুণ করে সমান করতে লাগবে। তাহলে এখানে দেখো দুটোই সমান আছে, দেখো এখানেও হচ্ছে 6 আছে, এখানেও কত আছে 6 আছে, তাহলে দুটোই সমান আছে, তাহলে কিছু করতে হবে না, তাই না। এখন দেখো আগে ছিল ছাত্র সংখ্যা কত 4 জন, আর পরে হয়েছে কত 5 জন, তাহলে কত বেড়েছে আগের তুলনায় 1 জন বেড়েছে বা 1 ইউনিট বেড়েছে, তাই না। আগে ছিল 4, পরে হয়ে গেছে 5, যখন 200 জন ছাত্র আবার বেড়ে গেল তখন তাদের অনুপাত দাঁড়ালো 5, তাহলে আগের তুলনায় তো বেড়েছে, কত বেড়েছে 1 ইউনিট বেড়েছে, আমাদের হিসেবে 1 ইউনিট বেড়েছে, আর অঙ্কের ভাষায় বেড়েছে কত 200 জন, তাহলে দুটোই তো সেম, তাই না, আমাদের হিসেবে 1 ইউনিট বেড়েছে আর ওদের হিসাবে 200 জন বেড়েছে, তাহলে 1 ইউনিটের মানেই তো কত 200, তাই না। তাহলে এখন বলেছে ছাত্রী সংখ্যা কত, তাহলে দেখো তাহলে ছাত্রী হচ্ছে কত 6, তাহলে 6 এর মান বের করলেই উত্তরটা তাহলে বের হয়ে আসবে, তাই না। তাহলে 1 ইউনিটের মান যদি 200 হয় তাহলে 6 ইউনিটের মান কত হয়ে যাবে, 200 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে 6 দুগুণ হচ্ছে 12, আর এদিকে দুটো শূন্য, তাহলে 1200 জন। তাহলে টোটাল এখানে ছাত্রী সংখ্যা কত হয়ে যাবে 1200 জন, কোন অপশনে আছে এই নাম্বার অপশন আছে, তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে রাইট অ্যান্সার। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।